বাচ্চাদের খুবই পছন্দ লিচুর জেলি পুডিং। বাচ্চারা বাইরে থেকে এই পুডিংগুলো কিনে খায় 5 টাকা করে, আর সেই 5 টাকার পুডিংটা আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারবেন, তো আবার খুবই মজাদারভাবে আর খুব সুন্দরভাবে। তো এই পুডিংটি তৈরির জন্য লাগবে লিচু। এখানে আমি 20টির মতো লিচু নিয়েছি। তো সবার প্রথমে কি করতে হবে, লিচুর খোসাটা ফেলে দিতে হবে। তো সবগুলো লিচুর খোসা আমি ফেলে নিয়েছি। এখন লিচুর এই বিচিটা ফেলে দিতে হবে। তো আমি একটি চাকুর সাহায্যে লিচুর চারপাশে ঘুরে ঘুরে কেটে নিচ্ছি। তারপর হালকা করে হাত দিয়ে টান দিলেই কিন্তু লিচুর বিচিটা বের হয়ে আসবে। তো এটা আপনারা আপনাদের সুবিধা মতো বের করবেন, যেভাবে পারেন। তো আমি সবগুলো লিচুর বিচি এখন ফেলে দিব। লিচুর এই জেলি পুডিংটা খেতে এতটাই মজা হয় যে এই লিচুর দিনে আপনাদের মন চাবে প্রতিদিনই এই লিচুর জেলি পুডিংটা তৈরি করি। তো আমি সবগুলো লিচুর এই বিচি কিন্তু ফেলে দিয়েছি। এখন একটি ব্লেন্ডার লাগবে, মানে ব্লেন্ডার জারে এখন এই সবগুলো লিচু নিয়ে নিব। পানি ছাড়া এখন এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। আবারও বলে দিচ্ছি, এর মধ্যে পানি দেওয়া যাবে না, পানি ছাড়াই এই লিচুগুলো ব্লেন্ড করে নিতে হবে। লিচুর পানি দিয়ে এটা খুব সুন্দরভাবে একটি মিহি পেস্ট হয়ে যাবে। এই তো ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন এটা ছাঁকনি দিয়ে সেঁকে নিতে হবে, কারণ এর মধ্যে অনেকটাই দানা দানা থাকবে। তো সেই দানা দানা যদি থাকে তখন এই লিচুর পুডিংটা খেতে একদমই মজা লাগবে না। তাই অবশ্যই এটা ছাঁকনি দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। শুধু লিচুর এই জুসটুকুই আমার দরকার। আর এই দেখুন উপরে দানা দানাগুলো, এগুলো ফেলে দিব। এই তো লিচুর জুসটা কিন্তু বের হয়ে এসেছে। চুলায় একটি প্যান বসিয়ে দিব। এখন এখান থেকে অর্ধেক পরিমাণ লিচুর জুস আমি এই প্যানের মধ্যে দিয়ে দিলাম। চুলাটা কিন্তু এখনো বন্ধ আছে। তো চুলা বন্ধ থাকা অবস্থায় এখন এর মধ্যে দিয়ে দিব 2 চামচ পরিমাণ, আরও দিয়ে দিব আগার আগার পাউডার 1 চামচ পরিমাণ। তো এখন এই উপকরণগুলো খুব ভালোভাবে এই লিচু জুসের সাথে মিশিয়ে নিতে হবে। চুলা বন্ধ থাকা অবস্থায় এই আগার আগার পাউডারটা কিন্তু মিশিয়ে নিতে হবে। তো খুব ভালোভাবে যখন মিশানো হয়ে যাবে, এরপর এটা চুলাটা জ্বালিয়ে দিব। তো চুলা অন করে দেওয়ার পর ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো এইটা একবার ফুটে উঠে গেলেই চুলাটা বন্ধ করে দিব। এখন একটি পাত্রের মধ্যে আমি এটা সেট করে নিব। তো আমি একটি পাত্র নিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি এই পুরো জুসটা দিয়ে দিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত এখন অপেক্ষা করব। এটা ঠান্ডা হয়ে গিয়েছে। তো ঠান্ডা হয়ে গেলে এটা দেখবেন একদম সুন্দরভাবে জেলির মতো হয়ে গিয়েছে, মানে এটা জমে গিয়েছে। চাকুর সাহায্যে একদম কিউব কিউব করে কেটে নিব। তো এটা ঠিক কতটা কিউব কিউব করে কেটে নিব সেটা আপনাদের ভিডিওটা দেখেই বুঝে নিতে হবে। এই তো কেটে নেওয়া কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি এইরকম কিউব করে আমি কেটে নিয়েছি ছোট ছোট করে। আর একটি কিউবের সাইজ হবে ঠিক এইরকম, সেটা আপনাদের দেখেই বুঝে নিন। ঠিক এই সাইজ করে আমি সবগুলো কেটে নিয়েছি। চলে আবার প্যান বসিয়ে দিলাম। এখন বাকি যে অর্ধেক লিচুর জুসটা ছিল, সেই বাকি অর্ধেক লিচুর জুস আমি এই প্যানের মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব পানি 3 কাপের মতো, দিয়ে দিব আগার আগার পাউডার 1 চামচ পরিমাণ, আরও দিব চিনি 3 টেবিল চামচ পরিমাণ। তো খুব ভালোভাবে আবার এগুলো মিশিয়ে নেব। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। লিচু যেহেতু এমনিতেই মিষ্টি থাকে, তাই মিষ্টি পরিমাণটা কম দিলেই হবে, মানে চিনির পরিমাণটা কম দিলেই হবে। খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি গ্যাসের চুলাটা জ্বালিয়ে দিয়েছি। আবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। একবার যখন ফুটে উঠে যাবে তারপর আমি চুলাটা বন্ধ করে দিব। যে পাত্রের মধ্যে পুডিংটা সেট করব সেই পাত্রটা নিয়ে নিলাম। তো সবার প্রথমে যে জেলির পুডিংটা তৈরি করেছিলাম কিউব কিউব করে কেটে, প্রথমে এই পাত্রের মধ্যে অর্ধেক পরিমাণ সেই পুডিংটা দিয়ে দিব। এরপর দিয়ে দিব যেটা জাল করে নিয়েছিলাম পানি দিয়ে, লিচু জুসটার মধ্যে 3 কাপ পরিমাণ পানি দিয়ে জাল করে নিয়েছি। এখন সেটা দিয়ে দিব। এটা দেওয়ার পর এর উপরে আবারও এই কিউব কিউব করে রাখা পুডিংগুলো দিয়ে দিব। এই তো দিয়ে দিলাম। এখন এটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে এটা 3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। তো নর্মাল ফ্রিজ থেকে আমি 3 ঘন্টা পর বের করে নিয়ে এসলাম। এখন এটা কিন্তু খুব সুন্দরভাবে জমে গিয়েছে। তো আমি চারপাশ থেকে এখন এটা একটু ছাড়িয়ে নিচ্ছি, যাতে এটা বের করতে আমার খুব সুবিধা হয়।
এই তো এখন আমি একটি প্লেটের মধ্যে উল্টো করে এটা বের করে নেব। হালকা করে বাড়ি দিলেই কিন্তু এটা বের হয়ে আসবে। এই দেখুন এটা তৈরি হয়ে গিয়েছে, দারুণ মজাদার লিচুর জেলি পুডিং। এটা দেখুন দেখতে ঠিক কতটা সুন্দর লাগছে। তো আমি আপনাদের এটা কেটে দেখাচ্ছি এর ভিতরে কেমন হয়েছে। ভিতরটা দেখতে আরও বেশি সুন্দর। তৈরি হয়ে গেল দারুণ মজাদার লিচুর জেলি পুডিং। এটা একদম সফট হয়েছে আর খেতে তো দারুণ হয়েছে। বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন, বাচ্চাদের কিন্তু খুব পছন্দ হবে এই লিচুর জেলি পুডিং।